রাজনীতিতে ঝড় উঠাই দিয়েছেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি তো একবার পাবনায় উঠেছিল, আপনাদের মনে আছে তো? তার প্রোটোকল অফিসার বলছে স্যার বাইরে ঝড়, সে বলছে আরে বেটা ঝড় তো আমি এইখানে বক্তৃতা উঠাই দিচ্ছি। তো রাষ্ট্রপতির পরে এইবার প্রধানমন্ত্রীও রাজনীতিতে ঝড় উঠাই দিচ্ছেন। কি সারা দেশে যখন প্রলয়নকারী একটা ঘূর্ণিঝড় চলছে, মানুষ প্রাকৃতিক দুর্যোগ নিয়ে চিন্তিত, অনাহারে অর্ধাহারে মানুষ না খেয়ে আছে, সেই সময় প্রধানমন্ত্রীর লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে লন্ডন থেকে ফিরিয়ে এনে তিনি বিচারের মুখোমুখি করবেন। যেহেতু কার্যত লাভ নাই, কারণ তিনি তো জেলে ভরেছেন এবং তিনি পুতিনের মতো, রাশিয়ার পুতিনের মতো তার প্রতিপক্ষকে ওয়ান বাই ওয়ান স্লাইস করবে। পারলে নাবালিনকে যেভাবে বিষ প্রয়োগ করে মেরেছে, এই দেশে এতদিন যা করেছে না করেছে এখন আস্তে আস্তে তাই করবে। এবং এই মানুষ মারার প্রক্রিয়া হতে পারে ইয়াসির আরাফাতকে যেভাবে পলোনিয়াম দিয়ে মেরেছিল, শেখ হাসিনার রাজনৈতিক প্রতিপক্ষকে সরাতে এই ধরনের আধুনিক পদ্ধতি সামনে আসতে পারে। যেই কারণেই তিনি সারা দেশে যখন প্রলয়নকারী একটা ঘূর্ণিঝড় চলছে, মানুষ প্রাকৃতিক দুর্যোগ নিয়ে চিন্তিত, ইতিমধ্যে আমরা দেখেছি উপকূলবর্তী প্রায় 10টি জেলার 30 লক্ষ মানুষ ভুক্তভোগী হয়েছে, পানিবন্দী হয়েছে। এই যে বিনা ভোটের জোর এমপিরা রাষ্ট্রীয় বরাদ্দ থেকে কাজ না করে লুটপাট করে যে বেড়িবাঁধগুলো নির্মাণ করে, প্রতি বছর বেড়িবাঁধ ভেঙে যায়। এই বেড়িবাঁধ ভাঙার ফলে এই যে ভুক্তভোগী মানুষেরা অনাহারে অর্ধাহারে দিন কাটছে, একটা অমানবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আজকে বিবিসির রিপোর্টে বলেছে গত 20 বছরে এই ধরনের প্রলয়নকারী, এই ধরনের দীর্ঘস্থায়ী ঘূর্ণিঝড় হয় নাই। সেই সময় রাজনীতিতে ঝড় উঠাই দিয়েছেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি তো একবার পাবনায় উঠেছিল, আপনাদের মনে আছে তো? তার প্রোটোকল অফিসার বলছে স্যার বাইরে ঝড়, সে বলছে আরে বেটা ঝড় তো আমি এইখানে বক্তৃতা উঠাই দিচ্ছি। তো রাষ্ট্রপতির পরে এইবার প্রধানমন্ত্রীও রাজনীতিতে ঝড় উঠাই দিচ্ছেন। কি একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, রাষ্ট্রের অর্থনৈতিক বিপর্যয়, মানুষের নাবিশ্বাস, প্রাকৃতিক দুর্যোগে অনাহারে অর্ধাহারে মানুষ না খেয়ে আছে, সেই সময় প্রধানমন্ত্রীর লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে লন্ডন থেকে ফিরিয়ে এনে তিনি বিচারের মুখোমুখি করবেন।